আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি সবসময় আলোচনাগুলি করি ব্যবসায় কেন্দ্রিক। ব্যবসা করতে চাই। কোন ব্যবসাটা করব? এই বিষয়টা নিয়ে আমি ৮ টি টপিকসের উপর আলোচনা করব। বন্ধুরা, জীবনটা তো আমার, তাই না? আসলে আমাকেই আমার সিদ্ধান্ত নিতে হবে। আমার জীবনকে সুন্দর করার জন্য অন্যের উপর নির্ভর করলে হবে না। লাইফটা হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। দেখেন, আমি আপনি পাসবই প্রতিদিন। এই জীবনে কিছু একটা করতে হবে। দেখেন, প্লেয়াররা যখন খেলতে নামে থাকে, হয়তো ফুটবল যদি হয় ৯০ মিনিট, টি-20 যদি হয় তার মানে কি 20 ওভার, ওয়ান ডে 50 ওভার, যা করো না এই 50 ওভারের মধ্যে করতে হবে, এরপরে কিন্তু হবে না। তার মানে হচ্ছে কি, আমার আপনার জীবনে এই যাই করি না কেন এর মধ্যে করতে হবে, আর যদি করতে না তাহলে ব্যর্থ হবে। তার মানে কি, আমি আমার জীবনে ছোট্ট একটা গল্প বলি। আমিও তো আপনাদের মতো একজন মানুষ, তাই না? আমার তো স্বাদ আলাপ বলতে কিছু আছে। আমি বেসিক্যালি একজন বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। খুব ভালো সাবজেক্ট। স্বাভাবিক আমার প্রতি একটা অহংকার, একটা ভাব, একটা দামাক থাকতেই পারে, কারণ আমি ভালো ইউনিভার্সিটি পড়ালেখা করেছি। বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভাবি আলাদা, তাই না? তো হঠাৎ করে দেখি আমি আমার যে প্রফেশনে আছি, যদি আমি চাকরি করি তাহলে কত টাকা বেতন পেতে পারি। আমি এটা অ্যাপ্রক্সিমেট ধারণা নিলাম, কারণ বিভিন্ন সময় ইন্টারভিউ ফেস করতে গিয়ে দেখি যে ওরা যখন আমাকে অফার করে যে আমি আপনাকে 50,000 60,000 টাকা স্যালারি দিব, তখন আমার মনে হয় আমি যে পরিমাণ খরচ করে পড়ালেখা করে এই পর্যায়ে এসেছি, এই স্যালারিতে আমার কি হবে। ধরলাম যদি 50,000 টাকা স্যালারি হয়, আমার বছরে আসবে 6 লাখ টাকা। বাসা ভাড়া থেকে শুরু করে আমার ফ্যামিলি নিয়ে থাকা, বাবা মাকে টাকা দেওয়া, ভাই বোনদের টাকা দেওয়া, আমাদের কিছুই থাকবে না, ফলাফল তো জিরো। আমি চিন্তা করলাম যে ব্যবসা করতে হবে। কি করতে, কোন ব্যবসাটা করবো? দেখেন, আমি আমার জীবনের মোড়টা ঘুরাইছি কি, এটা মার্কেটিং লাইনে এসে। তার মানে আমি আমার কোন প্ল্যাটফর্মটা বেছে নিলাম? মার্কেটিং। ফিলিপ কটলার একটা কথা বলেছেন, মার্কেটিং ইজ দ্য বেস্ট প্রফেশন অফ দ্য ওয়ার্ল্ড। এবং সেই সাথে আরেকটি কথা বলেছেন, অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটি ধারণা একটি মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। তার মানে আমি বেছে নিলাম প্ল্যাটফর্ম কি? মার্কেটিং। আমি মার্কেটিং থেকে ভালো কিছু করব। মার্কেটিং এর অনেকগুলি প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে, দেখেন, হতে পারে আমি রিয়েল এস্টেট বিজনেস, হতে পারে ডেভেলপার বিজনেস, মানে ল্যান্ড ডেভেলপার, হতে পারে গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ও বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে। আসলে আমার সাথে কোনটা মানাবে, কোনটা অ্যারোস্টিকেট, সেই বিজনেসের কথা বলো। পৃথিবীতে 3টা বিজনেস খুব অ্যারোস্টিকেট। একটা হচ্ছে কি, রিয়েল এস্টেট, আইটি, ম্যান পাওয়ার। আমি ভাবলাম যদি ভালোই করি, মার্কেটিংয়ে যদি করি, তাহলে ভালো কিছু না করবো। তার উপর ভিত্তি করে আমি রিয়েল এস্টেটকে বেছে নিলাম। কারণ কি? কারণ হচ্ছে এই ব্যবসা থেকে, এই বিজনেস থেকে ঝুঁকিবিহীন অনেক ভালো কিছু করা যায়। কি কি করা যায়? এখানে কি আসলে অনেকে চিন্তা করে ল্যান্ড বিজনেস সেটা অনেক পুঁজির ব্যাপার। আমি বলবো না। যদি আপনি ভালো কোনো প্রতিষ্ঠান পেয়ে থাকেন, আপনি সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানে আপনি যেহেতু মার্কেটিং প্রফেশন, আপনি প্রতিষ্ঠানকে যোগাযোগ করেন। আপনি প্রতিষ্ঠানে যখন যোগাযোগটা করবেন, ওই প্রতিষ্ঠানে আপনি আগে কি দিবেন। দেখেন, আমরা কি ভুলটা করি, আমরা অনেক সময় চাকরি দিতে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করি, যেটা আমিও করেছি এই ভুলটা। এবং আমি যখন ইন্টারভিউ নিই, তখন যখন একটা ইন্টারভিউ, একজন ব্যক্তি যখন, একটা ছেলে একটা মেয়ে যখন চাকরি ইন্টারভিউ দিতে আসে, প্রথমে জিজ্ঞাসা করে আমার স্যালারি দেবেন কত। আমি একদম হাস্য করে, মজা করে, এক ব্যক্তি, তার স্যালারি হতে পারে আনুমানিক হতে পারে 20 বা 30 হতে পারে, সে আমাকে বলছে যে আপনি স্যালারি দেবেন কত। আমি বলি আপনাকে স্যালারি 10 লাখ টাকা দেবো। তুমি তো অবাক, 10 লাখ টাকা স্যালারি দেবেন, কেমন হচ্ছে, মজা করছে? আমাকে না, সিরিয়াস। আপনি আমাকে 10 লাখ টাকা, আপনি আমাকে বললেন যে আমার স্যালারি কত, আমি 10 লাখ টাকা দেবো। আপনি অবাক হচ্ছেন কেন? তার মানে ইউ আর নট ক্যাপাবল ফর দিস পোস্ট। আপনি এই জন্যই আপনি অবাক হয়েছেন। যদি আপনি সত্যিকার অর্থে ক্যাপাবল হইতেন, কোয়ালিফাইড হইতেন, তাহলে কিন্তু আমাকে উল্টো প্রশ্ন করতেন না, হয়তো বলতেন স্যার একটু বাড়ানোর প্রয়োজন। আরে আপনাকে তো দেখতে হবে যে আমি কতটা যোগ্য। আমি যে প্রতিষ্ঠান আমাকে নিচ্ছে, আমার চেহারা দেখে টাকাটা দিবে না। আমাকে কাজে নিয়োগ দিয়ে আমার কাছ থেকে বেটার কিছু বের করবে, ওইখান থেকে আমাকে কিছু দিবে। আর উল্টা আমরা বলি কি স্যালারি দেবেন কত, তাহলে হইলো? সুতরাং আমার মার্কেটিং অনেকে ভয় পায়। আরে মার্কেটিং করবো, কি বলে? আরে মার্কেটিং ইজ দ্য বেস্ট প্রফেশন অফ দ্য ওয়ার্ল্ড। কেন বলছে ফিলিপ কটলার?
উনি তো আমার আপনার মতো এত সাধারণ লোক না, সে তো অসাধারণ। তো আমি কি চিন্তা, দেখ আমি চিন্তা করলাম যে ঠিক আছে মার্কেটিং করবো। প্রথমে ছিল ভাবছিল যে মার্কেটিং করবো, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপ করবো, সিস্টেম অ্যানালিস্ট হবো, অনেক কত সর্বোচ্চ 1 লাখ 4 লাখ বেতন পাবো, 2 লাখ। ব্যবসা থেকে যে অনেক কিছু করা সম্ভব সেটা কিন্তু জানতাম না। যখন আমি ঢুকলাম তখন কিন্তু বুঝতেছিলাম। এখন আল্লাহর মতে মার্কেটিং থেকে অনেক ভালো করছি, বা আমি বা আমার সাথে যারা সহযোগী আছে প্রায় বেশ কিছু কয়েকশো লোক, তারা খুব ভালো করছে, ভালো অবস্থান আছে। তো আমার কথা হচ্ছে যে আমার পুঁজি, এখন পুঁজি কেন, পুরো পুঁজি প্রয়োজন, কারণ আপনাকে কোম্পানি যদি আপনি তো আমি প্রথমে বলছি আপনি নিজস্ব টাকা বিনিয়োগ করা দরকার না, আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে আগে সম্পৃক্ত হন, হওয়ার পরে সর্বোচ্চ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা আপনি বিনিয়োগ করতে পারেন। তাও কোম্পানি আপনি যদি ভালো কোম্পানি থাকে বলতে কি আপনাকে আপনার সাথে চুক্তি করে নিবে, তারপরে বোঝেন নাই, আপনাকে শিখেন। শেখার পরে যখন আপনি বুঝবেন যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব, তখন আস্তে আস্তে ডে বাই ইংরেজিং করবেন। তো না, প্লিজ ডিসাইড করতে হবে। তার মানে পুঁজি আমি যদি ধরে নিই যে কোনো প্রকার পুঁজির প্রয়োজন নাই, ওকে ফাইন, কারণ আপনি সেলস থেকে আপনি নিয়ে নেবেন। তার মানে কোনো প্রয়োজন, সময় কত দিতে হবে ডিপেন্ড করবে আপনার উপর। একটা কথা না, যত গুড় তত মিষ্টি। আপনি কতটুকু সময় দিবেন, কতটুকু সিরিয়াসলি চিন্তা করবেন, কতটুকু ভালো রেজাল্ট করবেন, আপনার পড়ালেখার উপর ভিত্তি করবে। আপনি যদি লেবরাসরা মনে হতো কোনো রকম টাইনে দিনে পড়ালেখা করতে, রেজাল্ট তো ভালো হবেই না। সুতরাং আপনাকে সেই চিন্তাই করতে হবে। আর আপনি বলেন না আমি সকাল বিকাল সারাদিন 8 দিন 24 ঘন্টা শুধু পড়ালেখার মধ্যে জীবনকে সুন্দর করতে হলে, যেমন বিসিএস একটা ছেলে চান্স পাওয়ার জন্য কি পরিমাণ স্ট্রাগল করে, কি পরিমাণ পরিশ্রম করে, কতটা মানে চিন্তা করার মতো না, সে বিসিএস চান্স পেতে হবে। আর যারা সাধারণ পড়ে তারা কিন্তু ভালো করতে। সুতরাং আপনি মনে করেন ওরকম একটা বিসিএস পরীক্ষা দিয়ে যাচ্ছেন, ব্যবসা যখন করবেন ওরকম সিরিয়াসনেস থাকতে হবে। যখন মন চায় তখন আসবো, যখন খুশি তখন আসবো, যখন যা ইচ্ছা তাই করবো, মন চাইলে না আসবো না, তাহলে হবে না। একদম 100% নিয়ম মাফিক। যে আমাকে যদি প্রশ্ন করা হয়, আমি খুব সিরিয়াস দিক যখন কোনো কাজকে নিয়ে নিই, খুব সিরিয়াস কেন নিব না? জীবনটা তো আমার, অল্প সময়ের মধ্যে ঘটনা ঘটে হতে। খেলা তো T20, মাত্র 20 ওভার, এর মধ্যে ঘটনা ঘটে হতে। আবার আপনার আমার জীবনটা 20 ওভারের মধ্যে খেলতে হবে। রিস্ক না নিলে 6 হয় না, ঠিক এই ঘটনা 6 আবার আউট হতে পারেন, তাই না? সুতরাং আপনাকে আমাকে সেই চিন্তা করতে হবে। তাহলে সময় করে দিতে পারে ডিপেন্ড করে আপনার উপর, ডিপেন্ডস অন ইউর মেন্টালিটি, ডিপেন্ডস অন ইউর অ্যাক্টিভিটিস। আপনি যতটুকু সময় দেন ততটুকু ভালো কাজ আউটপুট পাবেন। তার মানে আপনি 2 ঘন্টা দিতে পারেন, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা দিতে পারেন। ইটস আপ টু ইউ, বিকজ অফ ইউর লাইফ ইজ ইউর্স, চয়েস ইজ ইউর্স, অ্যান্ড ডিসিশন ইজ ইউর্স। এটা আমার কোনো সেন, আপনি যত দিবেন তত ভালো কিছু। তবে একটু বলতে পারো, আপনি এখান থেকে ব্যর্থ হওয়া পাবেন না। রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, যেন আমি একটা রিয়েল এস্টেট ইউনিটি প্রপার্টিস লিমিটেড আর বেশ কয়েকটা প্রতিষ্ঠান আমি সম্পৃক্ত, বা আমি অ্যাডভাইজার বা ডিরেক্টর সম্পৃক্ত আছে, আপনি আমার সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন। তো আমি করি বিধায় আপনাকে না, আপনার পছন্দ আছে সেটা আপনি বেছে নেবেন, কোথায় কার সাথে কীভাবে কাজ করবেন। ব্যবসাটা আমার জন্য কিনা অবশ্যই বলবো আপনার জন্য, কারণ এটা অ্যারিস্টোক্রেট বিজনেস। পৃথিবীতে 3টা বিজনেসই অ্যারিস্টোক্রেটেড, একটা হচ্ছে রিয়েল এস্টেট, আইটি, ম্যান পাওয়ার। সো আপনি রিয়েল এস্টেট বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন, অবশ্যই অ্যারিস্টোক্রেট এবং সম্মানজনক। তো এখান থেকে ভালো কাজ একটা সুযোগ আছে, আপনি ভালো কিছু করতে পারেন ইনশাআল্লাহ। সম্মান আছে কিনা আপনি বলেন তো? আপনি যখন সেই রকম পশ একটা অফিসে বসবেন, সেরকম একটা লাইভ লিড করবেন, সেই রকম মানে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছাড়া কোনো হিসাব নাই, আপনি হিউজ ইনকাম করেন মাসে 10-20 লাখ টাকা, আরও বেশি, তাহলে আপনি বলেন যে আপনার সম্মান বাড়বে না কমবে? আর যদি আপনি চিন্তা করেন সিটারি বাটপারি টাউটি করে 2-1 দিন চলবো, 2-1 মাস 1 বছর চলবো, তাহলে তো সম্ভব, তাহলে মান সম্মান যা আছে সব যাবো। ডিপেন্ড করে কেন, আপনি সম্মান অবশ্যই আছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশে সবচেয়ে ভালো কোম্পানি, যেমন শান্তার কথা বলেন, বিটিআইয়ের কথা বলেন, যমুনা গ্রুপের কথা বলেন, বসুন্ধরার কথা বলেন, আপনি ওদেরকে লাইভ লাইট দেখে ওদের জীবনটা দেখেন, আর কেমন আছে। আমার দেশীয় কোম্পানি বলা, আর যদি বিদেশে যেতে চান দেখেন আমাদের সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আচ্ছা দেখেন তো উনি ল্যান্ড বিজনেস করে, রিয়েল এস্টেট বিজনেস করে, সে আজকে সে প্রেসিডেন্ট হয়ে গেছে পরপর 2 বার। আপনি নিজেকে ওরকম ভাই চিন্তা করেন। ছোট থেকে তো বড় হয় সবাই, তাই না? ছোট থেকে সবাই বড় হয়, 1 টাকা থেকে কাউন্ট করা হয়, সকল কিছুতে 1 থেকে শুরু হয়। একবারে করে 1000, 1001 এইভাবে বলে না, 1 2 এভাবে কাউন্ট হয়, তাই না? জীবনটা এভাবেই শুরু করতে হয়। আর নয় দেরি, আর দেরি করেন না, মাঠে নামেন, খেলা শুরু করে দেন, হয় হারবেন না জিতবেন। মাঠে নামলে বুঝতে হবে আপনি কি আসলে সত্যিকার অর্থে ভালো প্লেয়ার নাকি খারাপ প্লেয়ার, চিন্তা করতে হবে। তো আপনি চিন্তা করেন ব্যবসা করবো, বুঝতে সময় নিচ্ছি, কোথায় করবো, কি করবো, আরে নামেন না, নামেন না, খালি চিন্তা করবো নিচ্ছি, তাহলে তো হবে না। নামেন। তো আমাকে ঝুঁকি আছে কিনা, নো রিস্ক, কারণ আপনি ইনভেস্টই করেন নাই।
ও আপনি যদি খালি চিন্তা করে দেখেন, দেখা যায় কি হয়, দেখা যায় কি হয়, গা বাসায় আলসেমি করে একদম ফাঁক ফোকর করে, মানে কোন রকমের মানে ফাঁকি ফুকি দিয়ে, এভাবে তো জীবন চলে না। এটা ফাঁকিবাজি করলে হবে না। তো ঠিক আছে, তো যাই প্রোডাক্ট কি, প্রোডাক্ট আমি একটাই বলবো, প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর কি অনেক প্রোডাক্ট আছে, এর মধ্যে উল্লেখযোগ্য প্রোডাক্ট হচ্ছে ল্যান্ড, রিয়েল এস্টেট। সত্যিকার অর্থে আমরা যদি ল্যান্ড নিয়ে কাজ করতে, আমি এই কথাটা বলার উদ্দেশ্যে আমি আরো কয়েকটা ভিডিও আপনাদের সাথে বলবো, যদি করতে পারি তাহলে ভালো কিছু করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।